ডিএলএড পার্ট 1 ইভিএস থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন এবং আনসার। পরিবেশবিদ্যা শিক্ষার সময়কালকে মনোবিদ পেঁয়াজে কটি ভাগে ভাগ করেছেন বর্ণনা করো। পেঁয়াজের উপর থেকে একটি ক্লাস কিন্তু আমি দিয়েছিলাম, যারা দেখোনি তারা ওটি দেখে নিও। সেই কনসেপ্টের সাথে এই এক্সট্রা পরিবেশ সংক্রান্ত বিষয়গুলি অ্যাড করে দিলেই কিন্তু তোমার নোটসটি যথার্থ হবে। আমি জাস্ট কনসেপ্টের উপর জোর দিয়েছি, যে পয়েন্টসগুলি তোমাদেরকে মেনশন করতে হবে সেগুলি দেখে নাও। পরিবেশবিদ্যা শিক্ষার স্তরকে মনোবিজ্ঞানী পেঁয়াজে 3 ভাগে ভাগ করেছেন। যেমন ওখানে ছিল প্রাক সক্রিয়তার স্তর, কিন্তু এখানে লিখতে হবে প্রাক প্রক্রিয়া স্তর। ওখানে ছিল মূর্ত সক্রিয়তার স্তর, এখানে লিখবে মূর্ত প্রক্রিয়া স্তর। বিমূর্ত প্রক্রিয়া স্তর, এই 3টি স্তর। ইংরেজি টার্মগুলো কিন্তু একই থাকছে, প্রি অপারেশনাল স্টেজ, কংক্রিট অপারেশনাল স্টেজ এবং ফর্মাল অপারেশনাল স্টেজ। এবং পাশে অবশ্যই যদি মার্কস বেশি তুলতে চাও, পাশে কিন্তু ইংলিশ টার্ম 3টেই লিখবে। এটি কিন্তু তোমার মার্কস বাড়াতে সাহায্য করবে। এইবার প্রাক প্রক্রিয়া স্তর। এই স্তরের শিশু ভাষা, প্রতীক, সংকেত ইত্যাদি শিখবে। কি কি? ভাষা, প্রতীক, সংকেত। শিশুর পরিবেশ পর্যবেক্ষণের ক্ষমতা বাড়বে। পরিবেশের বিভিন্ন বস্তু ও ঘটনার মধ্যে সাদৃশ্য ও বৈসাদৃশ্য সে খুঁজতে শিখবে। এই গেল প্রাক প্রক্রিয়া স্তর। এবার দেখে নেব মূর্ত প্রক্রিয়া স্তর। মূর্ত প্রক্রিয়া স্তর, এই স্তরে শিশু শিক্ষার্থী বিভিন্ন মূর্ত, অর্থাৎ যেটি তারা চোখে দেখতে পাচ্ছে, হাতে নিয়েও দেখতে পাচ্ছে, সেটিকে মূর্ত বলা হয়। মূর্ত বস্তুর আকার, অর্থাৎ একটা গাছ দেখে গাছের আকার কেমন হয় সে বুঝতে পারবে। আয়তন, সংখ্যা, গঠন, রং দেখেও সে ঠিক করতে পারবে, মেলাতে পারবে ইত্যাদি সম্পর্কে সচেতন হবে। তাহলে কি আকার, আয়তন, সংখ্যা, গঠন, রং ইত্যাদি সম্পর্কে সে সচেতন হবে। বিভিন্ন বৈশিষ্ট্য অনুযায়ী বস্তুগুলিকে সাজাতে পারবে। কোনটি গাছ, গাছের বৈশিষ্ট্যগুলি দেখার পর সে কিন্তু কুকুরকে গাছ বলবে না, গাছ দেখেই কিন্তু সে সেটিকে, যদি তাকে বলা হয় কোনটি গাছ দেখাও তো, সে কিন্তু আঙুল দিয়ে দেখাতে পারবে যে কোনটি গাছ, কারণ সে কিন্তু পৃথকীকরণ শিখে গিয়েছে। ধীরে ধীরে শিক্ষার্থীর মধ্যে যুক্তি শক্তির বিকাশ ঘটে। আস্তে আস্তে মূর্ত সক্রিয়তার স্তরে কি হয়, তার যুক্তি শক্তির বিকাশ ঘটে। শিক্ষার্থীর মধ্যে নিজের পরিবেশ জানার চাহিদা তৈরি হয়। আস্তে আস্তে তার মধ্যে আগ্রহ সঞ্চার হয়, নিজের পরিবেশ, নিজের চারপাশটা জানার চাহিদা এবং কৌতূহলী সে হয়। বিমূর্ত প্রক্রিয়া স্তর, এই স্তরে কি হয়, শিক্ষার্থী বিমূর্ত, যেগুলি তারা চোখের সামনে দেখছে না, কল্পনা করতে হয়, সেটি কিন্তু বিমূর্ত, যেটি তারা হাতে নিয়ে দেখতে পাচ্ছে না। শিক্ষার্থী বিমূর্ত জিনিস নিয়ে চিন্তা ভাবনা করতে শেখে। তার কল্পনা শক্তি, বিচার ও যুক্তি শক্তির বিকাশ ঘটে। পরিবেশের বিভিন্ন ঘটনা ও অভিজ্ঞতা তারা চিহ্ন, সংকেত, সংখ্যা ইত্যাদির মাধ্যমে সমাধানের চেষ্টা করে। যারা বারবার বলছো ভুলে যাচ্ছি যা পড়ছি, তাদেরকে বলবো প্লেলিস্ট থেকে বারবার করে ক্লাসগুলিকে দেখো। যত তোমাদের লিসেনিং পাওয়ার বাড়বে, তত তোমাদের মনে রাখার ক্যাপাসিটি কিন্তু বাড়বে। বিশেষ করে ইংলিশে যারা ভয় পাচ্ছ, তারা কিন্তু ইংলিশের যথেষ্ট ক্লাস আছে এবং আশা করা যাচ্ছে কিন্তু ইংলিশ তোমাদের কমন আসবে যে ক্লাসগুলি দেওয়া হয়েছে তার থেকেই। সেই জন্য বারবার করে শোনো সেগুলি। পরিবেশ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পায়। কি? পরিবেশ সম্পর্কে তার ধীরে ধীরে সচেতনতা বৃদ্ধি পায়। কোনটি পরিবেশের জন্য ভালো আর কোনটি পরিবেশের জন্য ক্ষতিকর তা বিচার করতে পারে। আর কি? পরিবেশ ভালো রাখার
তাগিদ তাদের মধ্যে দেখা যায়। পরিবেশের জন্য যা ক্ষতিকর তা তারা বর্জন করতে শেখে এবং অন্যকে সচেতন করার মানসিকতা তাদের মধ্যে গড়ে ওঠে। এইভাবে যদি নিজের ভাষাতে তুমি লিখে আসো তাহলেই কিন্তু তুমি ম্যাক্সিমাম মার্কস তুলতে পারবে। তোমার প্রেজেন্টেশন যেন সুন্দর হয়। এখানে আমি কালারিং পয়েন্টসগুলো ব্যবহার করছি যাতে তোমরা এইভাবে পয়েন্টসগুলিকে আলাদা করে, যেমন গ্যাপ দিয়েছি এরকম গ্যাপ দিয়ে সুন্দর করে অন্য কালির পেন দিয়ে লেখো। এই যেমনভাবে প্রেজেন্টেশন করে দিয়েছি এইভাবে প্রেজেন্টেশন করো, তাহলে কিন্তু ফুল মার্কস তোলা সম্ভব। এবং পেঁয়াজের যে নোটটি দেওয়া হয়েছে, যারা এখনও দেখোনি এই ক্লাসের ডেসক্রিপশানেও আমি দিয়ে দিচ্ছি, সেখান থেকে অবশ্যই দেখে নেবে। দুটি নোট একসাথে দেখে নাও, তাহলে কিন্তু সমস্ত চ্যাপ্টার তোমাদের কভার হয়ে যাবে। পেঁয়াজের উপর থেকে চাইল্ড স্টাডিজ হোক, ম্যাথ হোক, পরিবেশবিদ্যা হোক, বাংলা হোক, যে কোনো টপিক থেকে যদি দুটি নোটস পরপর দেখে নাও তাহলে কিন্তু পুরো কনসেপ্টটি ক্লিয়ার থাকবে। দ্যাটস অল টুডে। দেখা হচ্ছে পরের ক্লাস।